যুক্তরাষ্ট্র জুড়ে ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলন ক্রমে ভয়াবহ রূপ নিলেও এই বিষয়ে এক ধরনের নীরব ভূমিকা পালন করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আন্দোলন নিয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো বক্তব্য না দিলেও বিষয়টি নিয়ে তিনি অবগত বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিশ্লেষকদের মতে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে স্পর্শকাতর এই আন্দোলনের বিষয়ে ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে চান না বাইডেন। আরও জানাচ্ছেন অন্যয় কর্মকার। ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো। বিক্ষোভ ছড়িয়ে পড়ছে একের পর এক বিশ্ববিদ্যালয়ে, বাড়ছে উত্তেজনা। বিক্ষোভ দমনে হার্ডলাইনে যাচ্ছে পুলিশ। প্রতিনিয়ত বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তবে এমন পরিস্থিতিতেও নিশ্চুপ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছাত্র আন্দোলন নিয়ে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো মন্তব্য করেননি তিনি। নির্বাচনী প্রচারে জটিলতার আশঙ্কা থেকেই তিনি এমনটা করছেন বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত জনসমক্ষে কেবল একবারই এ নিয়ে কথা বলেছেন বাইডেন। গেল সপ্তাহে হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, বিক্ষোভ দমনে সরকার এরই মধ্যে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। শুধু তাই নয়, যারা প্রতিবাদের নামে ইহুদি বিদ্বেষ ছড়াচ্ছেন তাদের প্রতি তীব্র নিন্দাও জানান মার্কিন প্রেসিডেন্ট। ৮১ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন। বিশ্লেষকরা বলছেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি না হলে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীলতা বাড়তে থাকলে আগামী আগস্টে ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কনভেনশনে তা বাইডেনের আনুষ্ঠানিক প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার উপর প্রভাব ফেলবে। এমনকি তিনি প্রার্থিতা হারাতে পারেন এমন আশঙ্কাও করা হচ্ছে। স্বভাবত এই ছাত্র আন্দোলন ইস্যুতে ঝুঁকিপূর্ণ কোনো সিদ্ধান্ত বা অবস্থান নিতে চাইবেন না তিনি। বুধবার হোয়াইট হাউস মুখপাত্র বলেন, আন্দোলনের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রতি মুহূর্তে অবহিত করা হচ্ছে। তিনি এ বিষয়ে পুরোপুরি অবগত আছেন বলেও জানানো হয়। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি এরই মধ্যে কঠোর হওয়া শুরু করেছে প্রশাসন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১,০০০-এরও বেশি শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ইসরায়েলপন্থী শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।